বাট আমরা চাই আরো সমালোচনা করতে। ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা থাকবে তাদের সমালোচনা করা রাজনৈতিক বিরোধী দলের কাজ, ভুল ধরিয়ে দেওয়া কাজ। কিন্তু পরবর্তী সরকার তো শুনতে পারতো না, কোনো সমালোচনা সহ্য করতে পারতো না, সমালোচনা করলেই মামলা হতো, জারি হতো। তবে আমার মনে হয় আমরা সেটা থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ গড়ার কাজে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ ছাড়া একটা সুন্দর দেশ, খুব কঠিন সময় পার করছে এই জাতি, পুরা ডিভাইডেড নেশন, ফুললি ডিভাইডেড। এই ডিভাইডেড নেশনকে একত্রে নিয়ে, যদি দুবাইয়ের কথা সূত্র ধরে বলি, দলমত সবাইকে, বড় ছোট দল নিয়ে সবাইকে বসে একটা আগামী দিনের ফর্মুলা না করলে আমরা কিন্তু উই আর হেডিং ফর দি রং টানেল। আমরা রং টানেলে যাচ্ছি, যেটা শেষে গিয়ে বাতি দেখা যাবে না। আমাদের একটা টানেলে যেতে হবে, যেটার এন্ড অফ দি টানেলে বাতি দেখা যাবে, সেই দিকে যেতে হবে দেশটাকে নিয়ে। এবং সেই দলমত আশা আমরা নির্বিশেষে রাখি সবাই একসাথে রাজনীতিতে। বসে একটা ঐকমত্যের দিকে যাবার কথা বলছেন। সেই কথাটি একই রকম ভাষায় বলছেন বৈষম্য বিরোধী ছাত্ররাও বলছেন। কিন্তু সেখানে আপনাদেরকে বাদ দিয়ে রাখা হচ্ছে। আপনাদেরকে একরকম একঘরে করেই রাখা হয়েছে। আমাকে যদি আপনারা আ শারমিন, আমাদেরকে জি, যদি জোর করে হ্যাঁ, বলেন। বৈষম্যরা বাদ দিতে চায়, বৈষম্যকে দেশকে ওন করে না, এই দেশে তো ওন করার মালিক আর অনেক জনগণ। আমাদেরকে বা আওয়ামী লীগকে বাদ দেওয়ার মালিক কিন্তু জনগণ। জনগণ যদি বাদ দিয়ে ফেলে তাহলে বাদ দিতে হবে। কিন্তু ইন হ্যান্ডস আমাদের যদি কেউ অন্যায় করে থাকে, আমাদের যে অন্যায়ের কারণে তাদের বিচার হতে পারে। আওয়ামী লীগের অন্যায় যারা করেছে, দেশকে এক জায়গায় নিয়ে গেছে, তাদের বিচার করেন। কিন্তু আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আপনি রেসের বাইরে রাখবেন, জাতীয়বাদী নেতাকর্মীদের এবং সমর্থকদের বাইরে রাখবেন, এটা বৃহত্তর স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো চাচ্ছে না। সুতরাং বৈষম্য দেশের মালিক না। বৈষম্য জি, বিরোধীরা এই দেশের মালিক যদি নিজেদের মনে করে, তাহলে এটা ভুল হবে। সময় অতিগত চেঞ্জ হচ্ছে। 6 মাস আগের অবস্থান এখন দেশের অবস্থান বৈষম্যদের নাই। তার প্রমাণ হলো, আস্তাদ আব্দুল্লাহ গিয়েছিলেন ওই 7 কলেজের ওইখানে মিটিং ভাঙতে, কি হয়েছে আপনি দেখেছেন না? এদেশের মানুষ পরিবর্তনশীল, এদেশের মানুষ সহজ। আপনি যদি অন্যায় করেন, রিপিট করতে পারে খুব তাড়াতাড়ি। আপনাকে সেইটা মাথায় নিয়েই বৈষম্য বিরোধী নেতাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের, তারা স্কোর করার জন্য, গোল দেওয়ার জন্য 11 জন টিম লাগে, তার মধ্যে একজন স্কোর করে। এদেশের সবার অংশগ্রহণ। জিএম কাদেরও কিন্তু এই বৈষম্যের প্রত্যেক সংসদে ছিলেন, বক্তব্য দিয়েছেন। আপনার প্রত্যেকটা কাটিং, ডেইলি স্টার, প্রথম আলো, যুগান্তর, কালবেলা, সব পত্রিকায় কাটিং আছে, উনি ছাত্রদের পক্ষে ছিলেন। আমাদের 2টা ছেলে রংপুর মারা গিয়েছে, এখনকার ছাত্র সমাজের সভাপতি 15 দিন জেলে ছিল, মেয়র ছিল আমাদের রংপুরের, তাকে ধরার জন্য তার বাসা বাড়িতে হানা দেওয়া হয়েছে। আমরা সবাই বক্তব্য বলেছি। কিন্তু এখন যদি আমাদেরকে সেই স্টিগমা দেন, সেটা দিতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ, বৃহত্তর স্টেক হোল্ডার যারা, তারা চিন্তা করে দেখবে যে জাতীয় বাড়ির প্রয়োজন আছে কি দেশের স্বার্থে। আমরা মনে করি এদেশের ঐক্য অত্যন্ত জরুরি, বিশেষ করে স্টেক হোল্ডার যারা দীর্ঘদিন রাজনৈতিক দল আমাদের করে আসছে, যারা যারা রাজনীতির সাথে জড়িত, যে দল এদেশের সংবিধানের সাথে অতপ্রত জড়িত, সাংবিধানিক ভাবে জড়িত, বিএনপি, তারাই বিগেস্ট স্টেক হোল্ডার। তারা এই দেশের কি চাচ্ছে আগামী দিনে, আমরা কি চাচ্ছি, আরো রাজনৈতিক দল জি। কি চাচ্ছে, আমি সেটার একটু হিসাব মানে করেই বিএনপি কি যেতে হবে। চাচ্ছে, আপনাদের বিষয়েও কোনো চাওয়া আছে কিনা? মানে অন্য রাজনৈতিক দলগুলো সেটিও নিশ্চয়ই শামসুজ্জামান দুদুর কাছ থেকে শুনবো। যে আসলে যেই প্রশ্নটি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে একটা কথা আছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। সেই বিষয়ে কিছুটা বিএনপির কাছ থেকে শুনেছি। আপনি যদি আরেকটু এখানে বলেন এবং জাতীয় পার্টির বিষয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। কিন্তু আমার মনে হয় এই প্রসঙ্গটা আমি একটু পরে আসি। বরং আপনি যদি একটু মন্তব্যগুলো নিয়ে কি আপনার কোনো আ মন্তব্য আপনি করতে চান? আমার দর্শকরা যে মন্তব্যগুলো করছিলেন। চমৎকার মন্তব্য করেছে। যার যার অবস্থান থেকে যা ভাবনা, চিন্তা, এরা তারা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শত ফুল ফুটতে দাও, শতমত প্রকাশ হোক। তারা যে কথাগুলো বলছে, তারা তাদের অবস্থান থেকে এই কথাগুলো বলছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিই। দ্বিতীয় কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান সাহেব নিষিদ্ধের রাজনীতি করতেন। তিনি সকল দলকে বাতিল করেছিলেন, সকল সংবাদপত্র 4টি বাদে বাতিল করেছিলেন। তো এক দল, এক নেতা, এই নীতিতে আমরা ঠিক বিশ্বাস করি না। স্বৈরতন্ত্র আমরা বিশ্বাস করি না। নিষিদ্ধের পক্ষে আমরা অবস্থান করি না। আপনি এটা জনগণের হাতে ছেড়ে দিন। যেমন জনগণই কাকে এই দেশ থেকে মানে অতীত স্বৈরাচার হিসাবে বের করে দিতে হবে, কাকে উৎখাত করতে হবে, এটা জনগণই নির্ধারণ করেছে। যেহেতু ভোটের কোনো ব্যবস্থা ছিল না, পরিবর্তন, গণঅভ্যুত্থান ছাড়া ওই সময় আর কিছু করার পথ ছিল না। তো গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আপনি মানুষকে ক্ষমতা দিলে, যদি আওয়ামী লীগের ছায়া হয়ে থাকে জাতীয় পার্টি, সেটা জনগণ বুঝতে পারবে। আর রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আগে কোনো পক্ষ নিষিদ্ধ, এটা রাজনৈতিক বক্তব্য তারা হয়তো দিতে পারে, কিন্তু এই বিষয়টি
মানে এরা বললেই সব হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, আমরা আমাদের কথাগুলো বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনি রাজনীতি ছেলে খেলার বিষয় না, সংবিধান ছেলে খেলার বিষয় না, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। আমি রাষ্ট্রপতিকে পদত্যাগ করালাম, স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, তো শূন্য আসনে আমি মুখ দিয়ে বললেই যায় না, তাহলে সামরিক শাসন এনে আপনার সংবিধান নিষিদ্ধ স্থগিত করতে হবে, তাহলে যা খুশি করা যাবে। তা আমরা পক্ষান্তরে সেদিকে যাব কিনা? আমরা এটা, এই গভর্নমেন্ট এটা সাংবিধানিক সরকার, আপনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলো, এরা সংবিধানের আওতায় শপথ নিয়েছে। সেই জন্য আমি জাতীয় পার্টিকে পছন্দ করি না, আজ আওয়ামী লীগকে পছন্দ করি না। আমার পছন্দ অপছন্দ ভোটের প্রশ্নে আমি সিদ্ধান্ত নিতে পারি, অন্যজনও নিতে পারে, কিন্তু নিষিদ্ধ করার ক্ষমতা সংবিধানে কার কিভাবে আছে সেটা সংবিধান নির্ধারণ করবে। এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় জিনিস। যেমন তাদের হয়তো এটা ভালো নাও লাগতে পারে, এরশাদ সাহেব বেঁচে থাকা অবস্থায় রংপুর, আমি এখন তো বিএনপির রংপুরের দায়িত্বপ্রাপ্ত, যে প্রভাব প্রতিপত্তি ছিল এখন এই 24 পরবর্তী সময়ে আমি সেটা লক্ষ্য করি না। ওই বেল্টের একটা ভূমিকা ছিল, এখন নাই, সেটি আবার জাতীয় পার্টি দায়িত্ব গ্রহণ করবে। এই নিয়ে অন্যদের হয়তো সমালোচনা, আলোচনা, বিশ্লেষণ করতে হয়। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতিটা হচ্ছে। মিউট হয়ে গেছেন কি? আমি শুনতে পাচ্ছি না। শোনা যায় এখন? সাউন্ড পাচ্ছেন কি? আমি কি আপনার কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমিও পাচ্ছি। এখন পাচ্ছি। হ্যাঁ, তো এখন স্বাভাবিক কারণে মানুষকে যে ভোটাধিকারের জন্য 16-17 বছর ধরে লড়াই করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, এখন জাতীয় পার্টির কি ভূমিকা ওই সময় ছিল, আওয়ামী লীগের সঙ্গে তারা কতটা গেছে, এটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু আপনি আমি নিষিদ্ধ করার আগে নিষিদ্ধ করে দিলাম, মানে আইনগত দিক থেকে এটা ঠিক, এটা আমার মনে হয় যথাযথ হচ্ছে না, ঠিক না। একদম স্পষ্ট, একদম স্পষ্ট জনাব শামসুজ্জামান দুদু। একদম শেষের একটু প্রশ্নটা করি। আপনারা যে ফেব্রুয়ারি থেকে কর্মসূচির কথা বলছিলেন, শুরুতেও আমি এই প্রশ্নটি করছিলাম। কি, কি কর্মসূচি বা কেমন কর্মসূচির দিকে আপনারা যাবেন? আমরা মানুষের কাছে যাব নির্বাচনকে সামনে আনার জন্য, মানুষের সপক্ষে কথা বলবো, তাদের জীবন ধারণের ন্যূনতম অবস্থা তৈরি করার জন্য, নিরাপত্তার কথা বলবো, সরকারি যে দায়িত্বগুলো থাকবে সেগুলোর জন্য, সর্বব্যাপী মানুষকে তার গণতন্ত্র অধিকার ফিরিয়ে দেওয়ার কথাটাই বলবো। এটাই আমাদের মুখ্য কথা থাকবে, 31 দফার কথা থাকবে।